नमस्कार। स्वामी योगानंद महाराजेर पवित्र आविर्भाव तिथि उपलक्षे आजकेर এই সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা তার স্মরণ মনন করব। দক্ষিণেশ্বরের সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীদের বংশে 1267 সালের 18ই চৈত্র চান্দ্র ফাল্গুন কৃষ্ণা চতুর্থী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত শুরু হওয়ার পর প্রায় ঠাকুরের কাছে শুনতেন কাম কাঞ্চন ত্যাগ ব্যতীত ঈশ্বর লাভের আশা দুরাশা মাত্র। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সংসারের অভাব অনটনের জন্যে তিনি চাকরি করবেন, কিন্তু বিয়ে করবেন না। পরিবারের লোকেদের ভরণ পোষণের জন্য তিনি চাকরি করবেন আর অবসরকালে সাধন ভজন করেই কাটাবেন। কানপুরে গিয়েছিলেন চাকরির সন্ধানে, থাকতেন তার মেশোর বাড়িতে, কিন্তু সেখানেও কোনো কাজকর্মের ব্যবস্থা হয়নি। কিন্তু এই দীর্ঘ অবসর বৃথা নষ্ট না করে তিনি ধ্যান জপ করে সময় কাটাতেন। যতই অন্তর্রাজ্যে ডুবে যেতেন বাইরে ততই গাম্ভীর্য ও উদার ভাব স্পষ্ট হতো। মেসোমশাই চিন্তিত হলেন, তার বাবাকে চিঠিতে লিখলেন ছেলে বড় হয়েছে, এখন বিয়ে না দিয়ে এমন করে রাখলে একেবারে বয়ে যাবে। বাবা মেসোমশাইকে চিঠিতে লিখলেন যোগিনকে বাটিতে পাঠাইয়া দাও, বাটিতে অসুখ। যোগিন মহারাজ ভাবলেন বোধহয় মায়ের খুব অসুখ করেছে। কাল বিলম্ব না করে তিনি ছুটে চলে এলেন তাদের বাড়ি দক্ষিণেশ্বরে। কিন্তু এসে দেখছেন কারোর মুখে কোনো ভাবনা বা উদ্বেগের চিহ্ন নেই, বাড়িতে একটা উৎসবের মেজাজ। তার বিয়ের ব্যবস্থা করেছেন তার বাবা মা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বাবাকে যে তিনি বিয়ে করতে পারবেন না, কিন্তু বাবা কন্যাপক্ষকে কথা দিয়েছেন। তিনিও রেগে গিয়ে বললেন এমন ছেলের মুখ দেখব না। তখন মা এসে ছেলের হাত দুখানি ধরে কাঁদতে লাগলেন। যোগীন মহারাজের গর্ভধারিণী তার হাত দুখানি ধরে বললেন বাবা আমার মাথা খাও, অমত করো না, কর্তার মুখ রাখো। তিনি কন্যাকর্তাকে কথা দিয়ে ফেলেছেন, তুমি অমত করলে তার অপমানের অবধি থাকবে না। তোমার ইচ্ছা না থাকলেও তুমি আমার জন্যে বিয়ে করো। মায়ের চোখের জলের সামনে তার সমস্ত প্রতিজ্ঞা ভেসে গেল। তিনি রাজি হলেন, কিন্তু মনে মনে আত্মগ্লানিতে ভুগতেন যে প্রতিজ্ঞা রাখতে পারে না তার মতো হীন আর কে আছে। আমি যে ঠাকুরের কাছে যাব তিনি কি আর আমাকে ভালোবাসবেন? তিনি কামকাঞ্চন ত্যাগী, আর আমাকে এখন থেকে তো কামকাঞ্চন নিয়েই জীবন কাটাতে হবে। এই ভেবে তিনি আর কালী মন্দিরে যেতেন না দক্ষিণেশ্বরে। ঠাকুর বারবার বিভিন্ন লোককে দিয়ে খবর পাঠাতেন, কিন্তু কোনো লাভ হতো না। তখন ঠাকুর একটি কৌশল করেছিলেন। তিনি বলেছিলেন অমুকের ছেলে কীরকম লোক, কানপুরে যাওয়ার আগে তার নিকট এখানকার পয়সা কুড়ি কিছু ছিল, তার হিসাবও দেয় না, ডেকে পাঠালেও আসে না, বলো তো তাকে। ঠাকুরের এই কথা শুনে যোগীন মর্মাহত হয়েছিলেন। কানপুরে যাওয়ার আগে কিছু টাকা তিনি নিয়েছিলেন, মাত্র 4 পয়সা ছিল, মাত্র আনা 4 পয়সা ছিল, যেটা খাজাঞ্চিকে ফেরত দেওয়ার কথা। তা সেটির জন্য ঠাকুর এমন কথা ভাবলেন, এমন কথা বললেন, তার অভিমান হলো। তার মনে হলো আমার সকল আশা ভরসা গেছে বটে, তথাপি এখনো এত হীন হইনি যে চুরি করব। তিনি কি আমাকে এত দূর খারাপ ঠাওরান? যাই হোক, আজই গিয়ে সেই পয়সা ফেলে দিয়ে আসব। এই ভেবে যখন তিনি দক্ষিণেশ্বরে গেলেন, ঠাকুর যেন তার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। হাত ধরে বললেন বিয়ে করেছিস তা কি হয়েছে? এই যে আমি বিয়ে করেছিস তা ভয় কি? এখানকার কৃপা থাকলে একটা কি লাখটা বেতেও তোর কিছু করতে পারবে না। নিজের হৃদয়কে দেখিয়ে বলেছিলেন, নিজের বক্ষে হাত রেখে বলেছিলেন
যে এখানকার কৃপা থাকলে লাখটা বিয়ে করলেও কিছু হবে না। বিয়ে করেছিস তো কি হয়েছে, আমিও তো বিয়ে করেছি, বিয়ে করেছিস তা ভয় কি? বলেছিলেন তোর যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো তোর স্ত্রীকে এখানে নিয়ে আসিস, তাকে এমন করে দেবো যে সে তোর ধর্মপথে সহায় হবে, কখনো বিঘ্ন সৃষ্টি করবে না। আর যদি সংসার করতে না ইচ্ছে করে তো বলিস তোর মায়া মমতা সব খেয়ে ফেলবো। এই যে মায়া মমতা, আমাদের সংসারে যে মাইক সম্পর্ক, এই মাইক সম্পর্ক কত ঠুনকো শ্রীরামকৃষ্ণ বারবার বুঝিয়ে দিয়েছেন। ভগবানের ভালোবাসা নিঃশর্ত এবং নিঃস্বার্থ। যোগীন মহারাজ এরপর থেকে আবার যাতায়াত শুরু করলেন দক্ষিণেশ্বরে। উদাসীন হয়ে থাকতেন। একদিন তার গর্ভধারিণী তাকে বলেছিলেন, যদি উপার্জনে মন দিবি না তবে বিয়ে করলি কেন? মহারাজ অবাক হয়ে বলেছিলেন, আমি তো বারবার তোমাদের বলেছিলাম বিয়ে করব না, তোমার কান্না সহ্য করতে না পেরেই তো শেষে রাজি হলাম। তখন রেগে গিয়ে তার মা বলেছিলেন, ওটা আবার একটা কথা, ভেতরে ইচ্ছে না থাকলে তুই আমার জন্যে বিয়ে করেছিস, এ কি সম্ভব? মাথায় যেন বাজ পড়ল, বড়ই মর্মাহত হলেন। এ যেন যার জন্যে করি চুরি সেই বলে চোর। শ্রীরামকৃষ্ণ বলতেন না নিরঞ্জনানন্দজিকে, যে ভগবানের ভালোবাসার মানুষের ভালোবাসার তফাৎ কি জানিস? মানুষের যদি তুই 100টার মধ্যে 99টা উপকার করিস আর একটা ভুল করিস, সেই ভুলের জন্য তোকে সারা জীবন খোটা দেবে। আর ভগবানের কাছে একটা যদি ঠিক কাজ করিস, 99টা ভুল করিস, সেই একটা ঠিকের জন্যে 99টি ভুল তিনি ক্ষমা করে দেবেন। তাই এই যে শিক্ষা যোগীন মহারাজের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ আমাদের দিলেন, এই ঘটনাটি অত্যন্ত শিক্ষণীয়, তাই আজ আমরা আলোচনা করলাম। নমস্কার।